আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমরা শিখব অ্যালফাবেট। ইংরেজিতে 26টি লেটার আছে। সেই সেই 26টি লেটারকে অ্যালফাবেট বলা হয় এবং আমরা আজকে সেই অ্যালফাবেটগুলো শিখব এবং তার সঠিক উচ্চারণগুলি জানব। তাহলে চলুন আমরা অ্যালফাবেটের উচ্চারণগুলি জেনে নিই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এর উচ্চারণটা আসলে এ হবে না, এর উচ্চারণ হবে এই। এফের উচ্চারণটা এফ। এফ উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে এবং হালকা একটু বাতাস বের হবে। এফ। জেই, খেই, ও না, এটা উচ্চারণ ও হবে না, এটা উচ্চারণ হবে ও। ফি, দুটা ঠোঁট একসাথে লেগে ফি। ফি উচ্চারণ করতে গিয়েও একটু বাতাস বের হবে মুখ থেকে। কিউ। আর উচ্চারণ করা যাবে না, এটাকে আর বলা যাবে না, এটা হবে আ। এস। টি, এটাকে টি বলা যাবে না, এটাকে ঠি। ইউ, ভি। বি এবং এফ এর উচ্চারণটা একই রকমভাবে হবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে ভি। ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখন আমরা আমাদের মুখে জড়তা দূর করার জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি। AJK, OPQ, RTW। এভাবে আমরা অনেকবার বলতে থাকবো। একের অধিকবার বললে এক নিঃশ্বাসে আমরা অনেকবার বলার চেষ্টা করব, তাহলে আমাদের মুখে জড়তা দূর হয়ে যাবে এবং উচ্চারণগুলো একদম মুখস্থ হয়ে যাবে। এখন জেনে নেওয়া যাক আসলে ইংরেজিতে টোটাল বর্ণমালা হলো 26টি, তার মধ্যে 5টি হলো ভাওয়েল এবং 19টি হলো কনসোনেন্ট। আমরা সবাই জানি যে 21টি কনসোনেন্ট, 5টি ভাওয়েল। আসলে টোটাল কনসোনেন্ট হলো 19টি এবং ভাওয়েল হলো 5টি, সেমি ভাওয়েল হলো 2টি। এই হলো টোটাল 26টি। তাহলে ভাওয়েলস কোনগুলি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েলস। সেমি ভাওয়েলস কোনগুলি? সেমি ভাওয়েলস হলো ওয়াই, ডাব্লিউ, এই দুটো হলো সেমি ভাওয়েল। এখন আমরা যদি বলি যে ভাওয়েল আসলে নিজে নিজেই উচ্চারিত হতে পারে এবং ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না এবং ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং কোনো শব্দ গঠন করতে পারে না। তাহলে আজকে আমরা অ্যালফাবেট সম্পর্কে পুরোপুরি ধারণা পেলাম এবং আমরা বারবার পড়ব এবং উচ্চারণগুলি সঠিকভাবে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।